আজকের বানানো নাস্তাটি আমার সবথেকে সেরা নাস্তা। একটা খেলে 10টা খেতে চাইবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে হেলদি একটা নাস্তার রেসিপি শেয়ার করব। এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছি একটা ডিম। ডিমটা আমি হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়ে নিচ্ছি। ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এবার এখানে দিয়ে নিচ্ছি আমি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে এবার এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ আটা। আটাটা এবার আমি দিয়ে এখন দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ তরল দুধ। এখানে আপনারা গুঁড়া দুধটা দিয়ে নিতে পারেন। এবার আমি এই উপকরণগুলি হ্যান্ড উইক্স দিয়ে দেখেন আমি খুব ভালো করে মিশিয়ে নিয়ে নিচ্ছি। এবার মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি খুবই অল্প অল্প করে পানি দিয়ে নর্মাল পানিটা দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়ে নেব। এই মুহূর্তে যে বা যারা যেখান থেকে আমার ভিডিওটি ক্লিক করেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। এবার দেখেন কথা বলতে বলতে এটা আমি খুব সুন্দরভাবে ব্যাটারটা তৈরি করে নিয়ে নিচ্ছি। আবারও আমি পানিটা দিয়ে নিচ্ছি। এবার ব্যাটারটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। আমি এর ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। এখন রেখে দেব এক পাশে। দেখেন এখানে আমি আরেকটি ডিম নিয়ে নিয়েছি। এখন আমি ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নিব, যাতে করে এখানে কোনো রকম কোনো লাম্পস না থাকে। ডিমটা ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি চলে এসেছি চুলায়। চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আমার এই ছোট্ট চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু ভিজিট করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। এখানে আমি তেল দিয়ে দেখেন ডিমটা দিয়ে দিচ্ছি। এখন আমি খুব ভালো করে নেড়ে চেড়ে ডিমটা ঝুরঝুর করে নিয়ে নিব। এটা আমি একটু নরম করে ভেজে নিব, খুব বেশি শক্ত করে নেব না। ভেজে নেওয়া হয়ে গেছে, আমি এবার উঠিয়ে নিয়ে নিয়েছি। এবার আমি চুলায় একই ফ্রাই প্যানের মধ্যে আবারও তেল দিয়ে নিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নেড়ে চেড়ে এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ কুচিটা দিয়ে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিয়ে নিচ্ছি। ভিডিওর মাঝে কথাবার্তায় যদি কোনো ভুল হয়ে যায় প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে একটা আলু কুচি করে। এটা এখন দিয়ে দিচ্ছি আমি গাজর কুচি করে হাফটা গাজর নিয়ে নিয়েছিলাম। এখন আমি খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো। টমেটোটা দিয়ে এবার আমি এখানে দিয়ে নিচ্ছি গোলমরিচের গুঁড়া। এটা আমি দিয়ে এখন নেড়ে চেড়ে নিয়ে নিচ্ছি। এখানে আমি আর কোনো রকম মশলা ব্যবহার করব না, আর পানিও ব্যবহার করব না। এটা আমি ঢেকে দিয়ে নিচ্ছি। সবজিতে যে পানিটা আছে এতেই এটা সিদ্ধ হয়ে যাবে সুন্দরভাবে। দেখেন সুন্দরভাবে কিন্তু এটা সিদ্ধ হয়ে আসছে। এবার আমি এটা নাড়াচাড়া করে দেখেন যে ডিমটা আমি ভেজে রেখেছিলাম সেই ভেজে রাখা ডিমটা এখানে আমি দিয়ে দিচ্ছি। এবার একটু নেড়ে চেড়ে দেখেন হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি একটা প্লেটে। এখন আমি এটা ঠান্ডা হওয়ার জন্য 5 মিনিট রেখে দেব। দেখেন এবার আমি ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। এখানে আমি ফ্রাই প্যান বসিয়ে নিয়ে নিয়েছি। ফ্রাই প্যানে তেল দিয়েছি, সাদা তেল দিয়ে তেলটা ব্রাশ করে নিয়ে নিয়েছি। এবার আমি এখানে 1 হাতা ব্যাটার দিয়ে দিচ্ছি। এখন আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে নিচ্ছি। হয়ে আসা পর্যন্ত একটু অপেক্ষা করব। দেখেন এটা প্রায় হয়ে আসছে। খুব সুন্দরভাবে চারদিকে এমনি এমনি উঠে আসবে হয়ে গেলে। এবার দেখেন এটা কতটা সুন্দরভাবে হয়ে গেছে।
এরকমভাবে আমি প্রত্যেকটি শীট তৈরি করে নিব। এবার আমি এটা উঠিয়ে নিচ্ছি হাত দিয়ে একটু, দেখেন খুব সুন্দরভাবে এটা উঠিয়ে নিচ্ছি। সবগুলো শীট আমি একইভাবে তৈরি করে নিয়ে নিয়েছি। এটা আমি একপাশে রেখে এখন আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ আটা। এবার আমি আটাটা দিয়ে আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে শক্ত একটা পেস্ট তৈরি করে নিব। পেস্টটা খুব বেশি লুজ হবে না, খুব বেশি টাইটও হবে না। এবার দেখেন এখানে আমি একটা বোর্ড নিয়ে নিয়েছি। বোর্ডের উপরে আমি যে শীটটা করে রেখেছি সেই শীটটা নিয়ে নিয়েছি। এবার আমি এইটার উপরে খুব ভালো করে পেস্টটা লাগিয়ে নিব। দেখেন চারদিকে পেস্টটা লাগিয়ে নিয়ে যে পোরটা করে রেখেছি সেই পোরটা এখানে আমি দিয়ে নিচ্ছি। পোরটা দিয়ে এবার আমি দেখেন ভাঁজটা দিয়ে নিচ্ছি। এ পাশ থেকে দিয়ে আবার এই পাশে আমি পেস্টটা লাগিয়ে নিচ্ছি। আবারও আমি আরেকটা ভাঁজ দিয়ে নিচ্ছি উল্টা পাশ থেকে। এবার আমি পেস্টটা আবারও সুন্দরভাবে লাগিয়ে নিব। পেস্টটা লাগিয়ে নিতে হবে কিন্তু খুব ভালোভাবে, না হলে ভাঁজটা খুলে যাবে। এবার আমি এপাশ থেকে আর ওপাশ থেকে ভাঁজটা সুন্দরভাবে দিয়ে দেখেন নাস্তাটি খুব সুন্দরভাবে বানিয়ে নিয়েছি। প্রত্যেকটা নাস্তা বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার ভাজার পালা। চলে এসেছি চুলায়। এখানে ফ্রাই প্যানটা বসিয়ে দিয়ে আমি অল্প পরিমাণে তেলটা দিয়ে নিয়েছি। আপনার হাতে যদি 10 মিনিট সময় থাকে নাস্তাটি আপনিও বানিয়ে নিতে পারবেন। ছোট বড় সকলেই নাস্তাটি খেয়ে অনেক মজা পাবে। নাস্তাটি অনেক মজা খেতে। দেখেন আমি কথা বলতে বলতে উল্টে পাল্টে করে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। দেখেন ভেজে নেওয়া হয়ে গেছে, কতটা সুন্দর কালার এসেছে। এটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।